দেখো সেল ওয়াল, তো সেল ওয়াল এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সেল ওয়াল সিম্পল ডায়াগ্রাম, একদম সিম্পল ডায়াগ্রাম, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। তো সেইভাবেই প্রধানত করা আছে। হ্যালো ফ্রেন্ডস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, আগের দিন আমি আলোচনা করেছি জুলজি সিলেবাস তোমরা কিভাবে কভার করবে, এবং আজকে আলোচনা করব বোটানি সিলেবাস তোমরা কিভাবে কভার করবে, এবং তার সঙ্গে সঙ্গে আমি একটু আমার নোটসও আমি তোমাদেরকে দেখাবো, অর্থাৎ আমি কিভাবে নোটস তৈরি করি সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এতদিন এসএসসি এক্সামিনেশনের জন্য নোটস আমি প্রধানত তৈরি করে এসেছি। তো পিএসসির সঙ্গে এসএসসি এক্সামিনেশনের সিলেবাসের অনেকটাই মিল আছে, বোটানির অন্তত 90% মিল আছে, কেবলমাত্র কিছু পোর্শন আছে যেগুলো এক্সট্রা পোর্শন আছে। তো সেই পোর্শনের নোটসগুলো আমাকে তৈরি করতে হবে, এবং সেই সিলেবাস দেখে দেখে আমাকে প্রধানত তোমাদের পিএসসিতে প্রধানত কী কী নোটস আছে সেগুলোকে আমাকে সেপারেট করতে হবে। সেই জন্য হয়তো আমার একটু সময় লাগবে, কিন্তু তবুও তোমাদেরকে বলবো যে এসএসসি সিলেবাসের সঙ্গে কিন্তু পিএসসি সিলেবাসের অন্তত 90% মিল আছে। তোমরা এতদিন ধরে যারা এসএসসির জন্য প্রিপারেশান নিয়েছো, এরকম ভাববে না যে তোমাদের এই প্রিপারেশান টাইম ওয়েস্টেজ, এরকম কিন্তু কখনোই ভাববে না। আমি প্রথম থেকেই বলে এসেছি যে কোনো পড়া কখনো বিফলে যায় না। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে বলবো যে এসএসসি সিলেবাসের কোন কোন টপিকসগুলো পাবলিক সার্ভিস কমিশনের এই এক্সামিনেশনের সঙ্গে মিল আছে সেটা তোমাদেরকে বলবো। তার সঙ্গে সঙ্গে এই টপিকসগুলো তোমরা কোথা থেকে পড়বে সেটাও তোমাদেরকে বলে দেবো, অর্থাৎ কোন কোন বই তোমরা ফলো করবে সেটাও তোমাদেরকে বলবে, এবং আমি আমার কিছু নোটসও আমি তোমাদেরকে আজকে দেখাবো। আরও একটা বিষয় বলি যে এখন তোমরা যে কাজটা করবে, যেমন আগের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে তোমরা পড়বে, কিভাবে পড়বে, এটা তোমরা অনেকে চিন্তা করছো। তো প্রথমেই একটু সিলেবাস দেখে নাও, অর্থাৎ পিএসসির যে সিলেবাস আছে প্রথমে সেই সিলেবাস দেখে নাও। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে সিলেবাস আছে এটা প্রথমত পিডিএফ ফরম্যাটে ছিল, কিন্তু এটাকে আমি প্রিন্ট আউট করে নিয়েছি। তো তোমরাও এরকম প্রিন্ট আউট করে নেবে, কখনোই সফট কপি তোমরা পড়তে যাবে না, হার্ড কপিতে তোমরা পড়বে। এবং এই সিলেবাসে একটু হাইলাইট করে নাও তোমার কাছে যে নোটসগুলো আছে। দেখো তুমি তো গ্র্যাজুয়েশন করেছো, তার সঙ্গে সঙ্গে এমএসসি করেছো, তার মানে এই টপিকসগুলো সম্পর্কে তোমরা পরিচিত। নোটসগুলো নেই, তুমি যখনই সিলেবাস দেখবে যে কিছু কিছু টপিকস আছে যেগুলো তোমার কাছে নেই, তো সেগুলোকে তুমি হাইলাইট করো, এবং যখনই হাইলাইট করবে দেখবে হাইলাইটেড পোর্শন অনেক কম আছে। তার মানে কি ম্যাক্সিমাম নোটস তোমার কিন্তু হাতের কাছে আছে, মানে তোমার কাছে আছে। তো সেই নোটসগুলো নিয়েই তোমরা পড়া শুরু করো। যেটা নেই সেটা এখন ভাবতে হবে না, কারণ তোমাদের হাতে এখন পরীক্ষার জন্য অনেকটা সময় আছে। সেই সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, এখন এইমাত্র জানুয়ারি মাস, তো সেই কারণের জন্য অনেকটাই তোমাদের হাতে সময় আছে। তো এই নোটসগুলো কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারবে। এবং তার সাথে সাথে আবারও তোমাদেরকে বলছি যে এসএসসি সিলেবাসের সঙ্গে যে মিল যে নোটসগুলো প্রধানত আছে, সিমিলারিটি আছে, সেই নোটসগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। তোমরা যেরকমভাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য তোমরা যেরকমভাবে আমার থেকে নোটস পারচেস করেছিলে, তো সেরকম নোটস তোমরা আমার থেকে পারচেস করে নিতে পারো। কিন্তু পরে সময় করে যেগুলো এসএসসি সিলেবাসে নেই সেগুলো আমি তৈরি করব, হয়তো একটু সময় লাগবে। প্রথমে আমি জুলজির নোটস তৈরি করছি, এবং জুলজির নোটস তৈরি করতে করতে আমার ফেব্রুয়ারি মাস লেগে যাবে। তাহলে মার্চ এপ্রিলের মধ্যে আমি তোমাদেরকে বোটানির নোটসগুলো আমি প্রোভাইড করে দিতে পারবো, যেগুলো পিএসসি সিলেবাসে আছে। আমি ম্যাক্সিমাম সময় নিলাম। এরপরে ফিজিওলজি ধরবো, এবং মে জুন মাসের মধ্যে হয়তো ফিজিওলজি আমি কভার করে দিতে পারবো। তো আজকে আমি বোটানির সিলেবাস নিয়ে আলোচনা করব, এর পরের দিন আমরা ফিজিওলজির সিলেবাস নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে একটু দেখি যে সিলেবাস, দেখো এই সিলেবাসে প্রধানত আমি সেই অংশগুলোই বলবো যে কোন অংশগুলো প্রধানত তোমাদের এসএসসি সিলেবাসে আছে, এবং তার সঙ্গে সঙ্গে কোন অংশগুলো তোমাদেরকে এক্সট্রা তোমাদেরকে পড়ে নিতে হবে। আমি যেটা আছে সেটা হচ্ছে যে সাবজেক্ট বোটানি দেখতে পাচ্ছ, এগুলো আমি আর এক্সট্রা আমি পড়ছি না। তো প্রথমেই যে পোর্শন আছে মডিউল 1 হচ্ছে দ্য গেটওয়ে অফ লাইফ, গেটওয়ে অফ লাইফ সায়েন্সেস, দ্য সায়েন্স অফ লাইফ অ্যান্ড দ্য ডেফিনেশন অফ লাইফ। তো এই অংশটা প্রধানত এসএসসি সিলেবাসে নেই। তো এটার মানে কি একটু বলে দিই, যে দ্য সায়েন্স অফ লাইফ অ্যান্ড ডেফিনেশন অফ লাইফ, এক্ষেত্রে তার মানে বায়োলজির প্রধানত বিভিন্ন ব্রাঞ্চগুলোর কথা বলা হয়েছে। তো এটাই বলা হচ্ছে যে দ্য সায়েন্স অফ লাইফ, এবং তার সঙ্গে সঙ্গে লাইফের যে প্রপার্টি আছে, কোনগুলো ডিফাইন্ড ফিচার্স, কোনগুলো নন ডিফাইন্ড ফিচার্স, তো এটাই প্রধানত বলতে চেয়েছে। এবং ডেফিনেশন অফ লাইফ তার মানে এটাই বলতে চেয়েছে, এবং দ্য সায়েন্স অফ লাইফ মানে বায়োলজির বিভিন্ন ব্রাঞ্চ, এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেশন অফ লাইফ। এরপরে যে পোর্শন আছে অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ লাইফ অন আর্থ, এটা প্রধানত এসএসসি সিলেবাসে আছে, কিভাবে জীবনের উৎপত্তি হয়েছে। এবং সেকেন্ড যে টপিকস আছে বেসিক টেকনোলজি অ্যাসোসিয়েটেড উইথ দি স্টাডি অফ বোটানি, মানে কনসেপ্ট অফ সিম্পল কম্পাউন্ড অ্যান্ড দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপি। দেখো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে দেখবে যে আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, এবং সেই প্লেলিস্টে তোমরা মাইক্রোস্কোপির এই অংশ তোমরা একদম কিন্তু ডিটেলসে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। একদম আমি টুলস অ্যান্ড টেকনোলজির বই থেকে প্রধানত সেই অংশগুলো আলোচনা করেছি। তো সেখান থেকে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। এবং সেল ফ্র্যাকশনেশন, সেন্ট্রিফিউগেশন, কলোরিমেট্রি, ট্রেসার টেকনিক,
এগুলো যে কোনো টুলস টেকনোলজির বই তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে, অথবা কোনো সেল বায়োলজির বই থেকে তোমরা এটা পেয়ে যাবে। যেমন কুপারের সেল বায়োলজি থেকে হয়তো কিছুটা পাবে, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো 3 নম্বর যে টপিকস আছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এটা কিন্তু টোটালি নর্মাল সেল স্ট্রাকচার আর ফাংশন। এটা তোমরা কিন্তু, আমি তোমাদেরকে একটা বিষয় বলি, যেটা আমি জুলজিতে যখন আমি আলোচনা করেছি সেটা আমি বলেছি। তো সেটা হচ্ছে যে হয়তো তুমি শুধুমাত্র বোটানির প্রিপারেশান নিচ্ছ, কিন্তু এর সঙ্গে সঙ্গে তোমাকে জুলজি এবং ফিজিওলজিরও প্রিপারেশান নিতে হবে। হিউজ লেভেলে নয়, 11-12 লেভেলের যে কোনো বই ফলো করো। যে কোনো বই বলতে আমার যেটা মনে হয় যে প্রদীপ টেক্সট বুক অফ বায়োলজি, সিবিএসসি বোর্ডের তোমরা বই ফলো করো, তাহলেই কিন্তু হয়ে যাবে প্রিপারেশান, ঠিক আছে? তো সেই বই থেকে তোমরা এটা পেয়ে যাবে, অথবা সেলের এই স্ট্রাকচার তোমরা এতদিন পড়ে এসেছো সেটা পেয়ে যাবে। তাহলে দেখো 1 নাম্বার যে পোর্শন আছে দ্য সায়েন্স অফ লাইফ এবং ডেফিনেশন অফ লাইফ, এটা কেবলমাত্র এসএসসি সিলেবাসে নেই, এবং 2 নাম্বার পোর্শন নেই। বাকি সমস্ত অংশ কিন্তু এসএসসি সিলেবাসে আছে। এগুলো এখন এই মুহূর্তে আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। তারপরে দেখো সেল বায়োলজি আর জেনেটিক্স। সেল বায়োলজি আর জেনেটিক্সে প্রধানত যে পোর্শনটা প্রধানত এসএসসি সিলেবাসে নেই, তো সেটা হচ্ছে যে দ্য বেসিক মেথড অফ দ্য ক্রোমোজোম স্টাডি। এই যে বেসিক মেথড অফ ক্রোমোজোম স্টাডি মানে মডিউল 2 এর বাকি সমস্ত পোর্শন কিন্তু এসএসসি সিলেবাসে আছে। কেবলমাত্র বেসিক মেথডস অফ ক্রোমোজোম স্টাডি মানে ফুয়েল গেইন রিয়াকশন, এরকম টাইপের কিছু অংশ আছে, এগুলো প্রধানত এসএসসি সিলেবাসে নেই। তাহলে এই নোটসগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দিতে পারবো। আমাকে একটুখানি সময় দাও, তোমরা আমার থেকে সেই নোটসগুলো পারচেস করে নিতে পারবে। তারপরে দেখো মডিউল 3তে যেটা আছে যে পিএইচ, বাফার, ওয়াটার অ্যান্ড দ্য বায়োমলিকিউলস। তো এখানে যেটা এসএসসি সিলেবাসে নেই, কনসেপ্ট অফ পিএইচ স্কেল, জাস্টিফিকেশন অফ দ্য পিএইচ ভ্যালু অফ পিওর ওয়াটার অ্যান্ড কনসেপ্ট অফ বাফার। তো বাফার সিস্টেম কিছুটা ফিজিওলজি পোর্শনে প্রধানত তোমরা এটা পেয়ে যাবে এসএসসি সিলেবাসে, কিন্তু তবুও এটা প্রধানত এসএসসি সিলেবাসে নেই। কিন্তু বাকি যে অংশগুলো আছে 2 আর 3, এগুলো কিন্তু এসএসসি সিলেবাসে আছে। তার মানে মডিউল 3 এর কেবলমাত্র 1 নাম্বার পোর্শন ছাড়া বাকি সমস্ত অংশের নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারবো এই মুহূর্তে। এরপরে যে পোর্শন আছে দেখো মডিউল 4 মানে হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। তো প্ল্যান্ট ফিজিওলজি প্রধানত ফেজেস অ্যান্ড ফ্যাক্টরস অফ প্ল্যান্ট গ্রোথ, তো প্ল্যান্ট গ্রোথসের যে বিভিন্ন ফেজ, তো এটা প্রধানত এসএসসি সিলেবাসে নেই। এটা কিন্তু তোমরা নিটের যে কোনো বই থেকে তোমরা পেয়ে যেতে পারবে, ঠিক আছে? যে কোনো বই মানে যে এনসিইআরটির যে বই আছে এখানে তোমরা পেয়ে যাবে ফেজ অ্যান্ড ফ্যাক্টরস অফ প্ল্যান্ট গ্রোথ। এটা এসএসসি সিলেবাসে নেই, ঠিক আছে? তো বাকি অংশ এসএসসি সিলেবাসে আছে। এবং তার সঙ্গে সঙ্গে 3 নম্বর যে পোর্শন আছে কনসেপ্ট অফ ফটোপিরিয়ডিজম অ্যান্ড ভার্নালাইজেশন, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল নেচার অফ ফাইটোক্রোম, এবং তার সঙ্গে সঙ্গে দেখো এবং মেকানিজম অফ সিড ডরমেন্সি অ্যান্ড দ্য জার্মিনেশন, এটাও কিন্তু প্রধানত 11-12 যে প্রদীপ টেক্সট বুক অফ বায়োলজি বললাম সেখান থেকে তোমরা পেয়ে যাবে, রাইট? এটা কিন্তু এসএসসি সিলেবাসে কিন্তু এটা নেই, ঠিক আছে? আর বাকি যে বায়োকেমিস্ট্রি পোর্শন আছে 5 নম্বর যে পোর্শন, এটা কিন্তু টোটাল এসএসসি সিলেবাসে আছে। তো সেই কারণের জন্য এখন আমি যে নোটস আমি তোমাদেরকে দিতে পারবো, এই নোটসগুলো তোমাদেরকে দিতে পারবো। এরপরে দেখো মডিউল 6 আছে, এবং তোমাদের যেটা বলছিলাম যে আমি কিন্তু জুলজির এখন নোটস আমি তৈরি করছি, এবং জুলজির নোটস তৈরি করতে করতে আমার ফেব্রুয়ারি মাস হয়ে যাবে। তাহলে ফেব্রুয়ারির পরে আমি তোমাদের মার্চের মধ্যে এই নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। যারা শুধু বোটানির নোটস পারচেস করতে চাইছো এখন এই মুহূর্তে এসএসসি সিলেবাসের সঙ্গে যেগুলো সিমিলারিটি আছে সেগুলো তোমাদেরকে আমি দিতে পারবো। এর কারণটাই হচ্ছে এটা যে বায়োলজিক্যাল সায়েন্সে সোর্স অফ রিডিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোথা থেকে তুমি পড়বে সেটা খুব গুরুত্বপূর্ণ। তোমার কাছে যে নোটস আছে, আমি আবার বলছি যে তোমার কাছে যে নোটস আছে, তুমি এতদিন ধরে যে নোটস পড়ে এসেছো সেটা কিন্তু বেস্ট হবে। কিন্তু তবুও যাদের মনে হচ্ছে যে ঠিকঠাকভাবে সাজানো নেই, ঠিকঠাক অ্যারেঞ্জ করা নেই, তারা আমার থেকে নিতে পারো। এবং কোথা থেকে পড়বে আমি সেগুলো তোমাদেরকে বলছি। যেমন প্রদীপ টেক্সট বুক অফ বায়োলজি যে বই তোমরা ফলো করবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই। এছাড়া তোমরা হাইত ভট্টাচার্য অ্যান্ড ঘোষ মানে ঘোষ ভট্টাচার্য এবং হাইতের যে বোটানির প্রধানত 3টে ভলিউম আছে, তোমরা ভলিউম 1 আর ভলিউম 2 কিনে নেবে। তাহলে দেখো ভলিউম 1 আর ভলিউম 2 অর্থাৎ হাইত ভট্টাচার্য আর ঘোষের বই, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে জেনেটিক্সের একটা বই কিনে নেবে, ঠিক আছে? মানে রাজতুকি পাবলিকেশনের একটা জেনেটিক্সের বই কিনে নেবে, আর প্রদীপ টেক্সট বুক অফ বায়োলজি হাতের কাছে রাখবে। তাহলেই দেখবে যে তোমাদের প্রিপারেশন একদম কমপ্লিট হয়ে যাবে, মানে বিভিন্ন টপিকসগুলো তোমরা পেয়ে যাবে। কিছু কিছু পোর্শন কেবলমাত্র এক্সট্রা আছে, সেগুলো সম্পর্কে আমি একটু পরে আসছি। তো এই বইগুলো থেকে 95% পোর্শন কিন্তু তোমরা পেয়ে যাবে। প্র্যাকটিসের জন্য প্রধানত কম্পিটিশান ইউথ সাকসেস বলে একটা বই আছে, তো সেটা টিজিটি এবং পিজিটিতে যে সমস্ত প্রশ্নগুলো আসে তার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার আছে। তো যখন এমসিকিউ প্র্যাকটিস করবে প্রথমে সেই বইটা প্র্যাকটিস করবে, এবং
এই বইটা কিন্তু জুলজি এবং বোটানি এই দুটো ভার্সানই কেবলমাত্র আছে, ফিজিওলজি কোনো ভার্সান নেই, তাহলে বোটানি ভার্সানটা তোমরা কিনে নেবে। এবং সেকেন্ড লেভেলে যখন তোমার এমসিকিউ এর যখন প্রিপারেশান নেবে, সেটা নিটের প্রিপারেশানটা, নিটের যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার আছে 34 ইয়ার্স, তো সেটা ভালো করে প্র্যাকটিস করবে। এবং থার্ড হচ্ছে সেটে, মানে বিভিন্ন স্টেটে যে সেট এক্সামিনেশান হয়েছে, তো তার কোয়েশ্চেন্স পেপার কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো বিভিন্ন স্টেটে। এটা কৈলাস চৌধুরীর একটা বই আছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। কিন্তু দেখো পিএসসির কোয়েশ্চেন্স কিন্তু একটু ডিফিকাল্ট হয়, এটা মাথায় রাখবে, এবং কম্পিটিশানও একটু ডিফিকাল্ট হবে। তো সেই কারণের জন্য বেসিক লেভেল থেকে ডিপ লেভেল পর্যন্ত কিন্তু ভালো করে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। তোমাদের সামনে একটা সুযোগ এসেছে, এই সুযোগকে কিন্তু ভালোভাবে কাজে লাগাতে হবে। যেটা আছে বলি যে মলিকুলার বায়োলজি এবং প্ল্যান্ট বায়োটেকনোলজি, এক্ষেত্রে প্রথম পোর্শনটা এসএসসি সিলেবাসে আছে, কিন্তু সেকেন্ড আর থার্ড পোর্শন অর্থাৎ আউটলাইন অফ দ্য রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, মানে আরডিটি যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ বায়োটেকনোলজি পোর্শন, এটা প্রধানত এসএসসি 9-10 লেভেলের সিলেবাসে নেই। তাহলে এই নোটসটা এখন তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারছি না, এটাকে তৈরি করলে আমি তোমাদেরকে সেটা প্রোভাইড করতে পারবো। এবং ডেফিনেশন অ্যান্ড এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশন অফ দ্য প্ল্যান্ট বায়োটেকনোলজি, মানে এগ্রিকালচারে কীভাবে প্ল্যান্ট বায়োটেকনোলজি প্রধানত ইউজ হয়, আউটলাইন্স অফ দ্য প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনাল কনসেপ্ট অফ দ্য টটিপোটেন্সি ইত্যাদি, এই বিষয়টা অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বর কিন্তু এসএসসি সিলেবাসে নেই, রাইট। তারপরে আমরা চলে আসি মাইক্রোবায়োলজি মডিউল 7। তো মডিউল 7 যেটা আছে মাইক্রোবায়োলজি, তো মাইক্রোবায়োলজিতে দেখো এই যে রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া, তো রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া এসএসসি সিলেবাসে নেই, সুতরাং এটা এখন আমার কাছে তৈরি আছে, তো সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারবো। এবং বাকি পোর্শনগুলো সব কিন্তু এসএসসি সিলেবাসে আছে। এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে মডিউল 8। মডিউল 8-এর ম্যাক্সিমাম পোর্শন কিন্তু এসএসসি সিলেবাসে আছে, অর্থাৎ এক্ষেত্রে মরফোলজি এবং তার সঙ্গে সঙ্গে অ্যানাটমি, মানে রুট, স্টেম, লিফ এবং তার সঙ্গে সঙ্গে টিস্যু, প্ল্যান্ট টিস্যু এবং প্ল্যান্ট অ্যানাটমির মধ্যে 3 নম্বর যে টপিক্স আছে প্ল্যান্ট অ্যানাটমি। তো 3 নম্বর টপিক্সের মধ্যে রুট, মানে এই যে মূল আছে দেখো মোনোকট এবং ডাইকট, তো প্রাইমারি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ দ্য রুট, মোনোকট অ্যান্ড ডাইকট, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের যে অ্যানাটমি, টিস্যু সিস্টেম, এটা এসএসসি সিলেবাসে নেই, এবং স্টেম এবং তার সঙ্গে সঙ্গে লিফ, ঠিক আছে। সুতরাং বাকি পোর্শনগুলো সব কিন্তু এসএসসি সিলেবাসে আছে, এগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারবো। এবং মডিউল 9 যেটা আছে সেটা হচ্ছে যে প্ল্যান্ট ট্যাক্সোনমি, তো প্ল্যান্ট ট্যাক্সোনমির সমস্ত অংশই কিন্তু এসএসসি সিলেবাসে আছে, তাহলে এটা আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো, মানে ইনিশিয়াল স্টেজে। এরপরে যেটা তোমাদেরকে আমি আবারও বলছি যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসটা আমি প্রধানত জুলজির নোটস তৈরি করব, আবার মার্চ মাসে আবার বোটানির নোটস তৈরি করবো। তাহলে তোমরা যারা সত্যি সত্যি আমার থেকে নোটস পারচেস করতে চাইছো, এসএসসি সিলেবাসের সঙ্গে আমি যে নোটসগুলোর কথা বলছি এগুলো এখন এই মুহূর্তে তোমাদেরকে প্রোভাইড করতে পারবো, এবং এপ্রিল মাসে বাকি নোটসগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারবো। কিন্তু এই নোটসগুলো ফেব্রুয়ারি মাস থেকে আমি অ্যাভেলেবেল করব, কারণ এসএসসির যে আমার যে বান্ডিল আছে, যে ফোল্ডার আছে, সেখান থেকে সাজাতে আমার একটু সময় লাগবে, ঠিক আছে। কিন্তু আবারও তোমাদেরকে বলি, তোমার কাছে যে নোটস আছে মনে রাখবে সেটা সাফিসিয়েন্ট, এবং সেটাই কিন্তু বেস্ট নোটস আমার মনে হয়। তো সেখান থেকে পড়লেও কিন্তু তোমাদের হবে, তোমরা প্যানিক হয়ে যাবে না। অনেক সময় এরকম হচ্ছে যে অনেকে বলছে যে স্যার আপনি অনলাইন ক্লাস কবে থেকে শুরু করবেন, তার সঙ্গে সঙ্গে এই যে তোমরা যে দেখো যখনই কোনো একটা এক্সামিনেশনের নোটিফিকেশান দেয় তখনই যারা প্রধানত প্রিপারেশান নিচ্ছে বা যারা অ্যাসপিরেন্ট তাদের মধ্যে একটা প্রবল প্রেসার তৈরি হয়। তো এইরকমভাবে চাপ নেবে না, প্রথমে আগে সিলেবাসটা দেখো, সিলেবাস দেখে একটু দেখে নাও যে কোন নোটসগুলো তোমার কাছে আছে, মানে কোথা থেকে পড়বে সেটা প্রথমে ঠিক করতে হবে। তাহলে কোনগুলো আছে আর কোনগুলো নেই, যেগুলো আছে সেগুলো ইয়েস করে দাও সিলেবাসে, আর যেগুলো নেই সেগুলো নো করে দাও, তাহলে দেখবে যে ম্যাক্সিমাম পোর্শনই কিন্তু তোমার আছে। এরপরে মডিউল অনুযায়ী সেগুলোকে ব্রাঞ্চ করে নাও, ব্রাঞ্চ করে দরকার হলে সেগুলো কোনো ফাইলে ঢুকিয়ে নাও। অনেকগুলো ফাইল করার দরকার নেই, ধরা যাক 2-3টে তুমি ফাইল করলে, 1 নাম্বার ফাইল নাম্বার 1, সেখানে মডিউল 1, 2, 3 এর নোটস আছে, ঠিক আছে, সেইভাবে ব্রাঞ্চিং করে দেবে। আবার একটা ফাইল করলে সেখানে 4, 5, 6 মডিউল 4, 5, 6 এর নোটস আছে, এইভাবে 3-4টে ফাইলের মধ্যে সমস্ত নোটসগুলোকে রেখে দাও, এবং তারপরে এক একটা নোটস থেকে এবার তোমরা পড়াটা শুরু করো। এবং যেরকমভাবে নোটস যেমন পড়ছো তার সঙ্গে সঙ্গে আবারও বলছি যে প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে এমসিকিউ প্র্যাকটিস করবে, এবং এমসিকিউ প্র্যাকটিস যে বইগুলো থেকে করবে তোমাদেরকে বললাম, আমি 3টে বইয়ের কথা বললাম। প্রথম যে বইটা বললাম সেটা হচ্ছে ইউথ কম্পিটিশন সাকসেস বোটানি, সেখানে টিজিটি এবং পিজিটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো হয় তার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার আছে, সেগুলো প্রথমে প্র্যাকটিস করো বোটানির। তারপরে নিটের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার প্র্যাকটিস করো, জুলজি, ফিজিওলজি, বোটানি সব প্র্যাকটিস করো, ঠিক আছে।
তারপরে সেটের মানে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন স্টেটে যে সেট এক্সামিনেশন হয় বায়োলজিক্যাল সায়েন্সে, কৈলাস চৌধুরীর একটা বই আছে, আমার কাছে আছে, আমি সেটা পড়েছি। সুতরাং সেই বইটা তোমরা কিন্তু পড়তে পারো। যে বইগুলো ভালো হচ্ছে আমি আমার মানে বেস্ট নলেজ দিয়ে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। হয়তো তার থেকে অনেক ভালো বই থাকতে পারে, কিন্তু আমি সেটা পড়েছি বলে তোমাদেরকে বলছি। কিন্তু উত্তরগুলো তোমরা একটু চেক করে নেবে এবং একটু দেখে নেবে যে পোর্শনগুলো প্রধানত পিএসসি সিলেবাস আছে সেগুলোই কভার করবে, কারণ সেটা তো বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স হয়, বিভিন্ন রিজিয়ন্স থেকে কোয়েশ্চেন্স হয়। তো যেগুলো প্রধানত পিএসসি সিলেবাসে আছে সেই প্রশ্নগুলোই একটু ভালো করে প্র্যাকটিস করবে, রাইট? এরপরে যেটা বলছিলাম যে প্ল্যান ট্যাক্সোনমি, এগুলো সমস্ত কিছু নোটস কিন্তু এসএসসি সিলেবাসে আছে। তারপরেই দেখো প্ল্যান গ্রুপস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্ল্যান গ্রুপসের এটা হচ্ছে মডিউল নাম্বার 10। তো প্ল্যান গ্রুপস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দেখছি যে থ্যালোফাইটা মানে অ্যালগি ফাঞ্জি এবং তার সঙ্গে সঙ্গে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, তো সব কিছুই দেওয়া আছে। তো এই ক্লাসিফিকেশনের সমস্ত নোটস তোমাদেরকে আমি দিয়ে দিতে পারবো। বেশ কতগুলো নোটস আছে, একদম মোর দেন সাফিসিয়েন্ট। এবং 3 নম্বর যে টপিকস আছে যে মরফোলজিক্যাল ডেসক্রিপশন প্যাটার্ন অফ এনি এনজিওস্পার্মিক প্ল্যান্টস ফর ইস ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন, এটা যে কোনো ইকোনমিক বোটানির কোনো বই থেকে তোমরা পেয়ে যাবে, যেমন ব্যাম্বু, জুট, লেমন এবং টি। ঠিক আছে, সুতরাং এই হচ্ছে মোটামুটিভাবে বোটানি সিলেবাস। আর এটা জুলজি সিলেবাস। জুলজি সিলেবাস সম্পর্কে তো আমি আগে আলোচনা করেছি। তো আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ যে আমি একদম ফোল্ডার করে রেখে দিয়েছি যে বোটানির বিভিন্ন নোটস আছে, জুলজির বিভিন্ন নোটস আছে এবং তার সঙ্গে সঙ্গে ফিজিওলজির নোটস আছে। কিন্তু এই যে নোটসগুলি আছে এগুলো কিন্তু এসএসসি সিলেবাসের ওপর বেশ করে নোটস আছে। আমি তোমাদেরকে দেখাবো যে আমার নোটসগুলো কেমন, অর্থাৎ আমি কিভাবে নোটস তৈরি করি এগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি যেমন বলছিলাম যে আমি যে নোটসগুলো তৈরি করি এগুলো প্রধানত হাতে লিখে লিখে তৈরি করি, বিভিন্ন বই থেকে এই নোটসগুলো প্রধানত আমি তৈরি করি। এবং এক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রিন্টিং এর কোনো বিষয় থাকে না, কারণ আমার হাতে সময় থাকে না, সেটা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো এটা কিন্তু টোটালি কিন্তু ডব্লিউবি, এসএসসি, এসএলএসটির একদম 9-10 লেভেলের বোটানির সমস্ত নোটস এক্ষেত্রে আমি অ্যারেঞ্জ করেছি। কিন্তু এই মুহূর্তে তো এগুলো তোমাদের লাগছে না, তোমাদের যে নোটস লাগবে সেগুলো পিএসসির নোটস লাগবে। তো এখান থেকেই কিন্তু পড়লে হয়ে যাবে। যে টপিকসগুলো পিএসসিতে তোমাদের লাগবে তো সেগুলো আমি শর্টিং করে আমি তোমাদেরকে প্রোভাইড করব। এগুলো শর্টিং করতে আমার একটু সময় লাগবে, তোমরা আমাকে একটু সময় দাও। তবে তার আগে একটু তোমাদের যেমন বলছিলাম যে একটু নোটস তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন এই যে মাইক্রোবায়োলজি যে পোর্শন আছে, দেখো ব্যাকটেরিয়া, একটু দেখো যে ব্যাকটেরিয়ার নোটসটা তোমাদেরকে দেখাচ্ছি। সুতরাং এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নোটস। এক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা ব্যাকটেরিয়ার নোটস, একদম হাতে লিখে লিখে প্রধানত তৈরি করা আছে নোটসগুলি। দেখো এই যে নোটস আছে এটা ব্যাকটেরিয়ার নোটস। ওকে, আমি একটু দেখাচ্ছি। যেমন ব্যাকটেরিয়া স্ট্রাকচার তোমাদের সিলেবাসে যে আছে, যে ব্যাকটেরিয়া স্ট্রাকচার, তারপরে কক পস্টুলেট আছে এবং তার সঙ্গে সঙ্গে দেখো ট্যাক্সোনমিক পজিশন অফ দ্য ইকোলাই, সেল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। মাত্র কয়েকটা নোটস আমি তোমাদেরকে দেখাবো। তো হাতে লেখা নোটস ম্যাক্সিমামই আমি এরকমভাবে হাতে লিখে তৈরি করেছি এবং যে পোর্শনগুলো ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করা আছে। তোমরা যখন পড়বে তখন এই হাইলাইটেড পোর্শনগুলো কিন্তু তোমাদেরকে স্ট্রেস দিতে হবে। তো ব্যাকটেরিয়ার নোটস যেহেতু দেখতে পাচ্ছ যে অনেকগুলো পেজ আছে এবং এই এতগুলো পেজ তৈরি করতে অনেকটা আমার সময় লাগে, মানে এতগুলো পেজ এভাবে হাতে লিখে লিখে তৈরি করতে একটু সময় লাগে। কিন্তু এসএসসি সিলেবাসের সঙ্গে রিলেটেড যে সমস্ত টপিকসগুলো আছে এই মুহূর্তে আমি সেগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারবো। দেখবে যে রিপ্রোডাকশান, তাহলে রিপ্রোডাকশান বাই এন্ডোস্পোর, ব্যাকটেরিয়া রিপ্রোডাকশান, দেখো সিম্পল ডায়াগ্রামের সাহায্যে এক্ষেত্রে করা আছে। তারপরে একটা ব্যাকটেরিয়াল সেলের স্ট্রাকচার। তো এটাই হচ্ছে প্রধানত ব্যাকটেরিয়ার নোটস। আচ্ছা, মাইক্রোবায়োলজির আরেকটু আমি তোমাদেরকে নোটস দেখিয়ে দিই। দেখো নাইট্রোজেন সাইকেল, তো এটা হচ্ছে নাইট্রোজেন সাইকেলের নোটস। সুতরাং নাইট্রোজেন সাইকেল দেখতে পাচ্ছ, নাইট্রোজেন সাইকেলের নোটস। তো নাইট্রোজেন সাইকেলের নোটসে কী আছে একটু দেখিয়ে দিই। দেখো নাইট্রোজেন সাইকেল এক্ষেত্রে অ্যামোনিফিকেশান, মানে এই যে অ্যামোনিফাইং ডিফারেন্ট যে ব্যাকটেরিয়া, তার সঙ্গে সঙ্গে যে স্টেপগুলো আছে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে বায়োলজিক্যাল প্রধানত নাইট্রোজেন ফিক্সেশন কীভাবে হচ্ছে, অ্যামোনিফিকেশান কাকে বলে, কোন কোন ব্যাকটেরিয়া এক্ষেত্রে কাজ করে, ব্যাসিলাস র্যামোসাস এবং ব্যাসিলাস ভালগারিস, একদম যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো প্রধানত এক্ষেত্রে হাইলাইটেড করা আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন সাইকেলের নোটস। এর সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু নোটস আমি তোমাদেরকে দেখাবো, যেমন ভাইরাসেরও এরকম নোটস আছে। একটু সাইটোলজি আর সেল ডিভিশনে চলে যাই। দেখো তোমরা দেখবে যে তোমাদের যেটা আছে যে প্রধানত মিওসিস, মাইটোসিস এবং মিওসিস ইত্যাদি বিভিন্ন অংশ আছে। আমি একটু সেল সাইকেলে চলে যাচ্ছি। ঠিক আছে, সেল সাইকেল মানে মাইটোসিস। একটু দেখো তাহলে এটা হচ্ছে আমাদের সেল ডিভিশনের নোট, রাইট? তো সেল ডিভিশনের নোট সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পোর্শন আছে। প্রথমেই দেখব যেটা, তো সেটাই হচ্ছে সেল সাইকেল।
তো সেল সাইকেল কিভাবে সম্পন্ন হচ্ছে, সেল সাইকেলের যে ডিফারেন্ট স্টেজ আছে, G1 ফেজ, এস ফেজ, G2 ফেজ ইত্যাদি, তার সঙ্গে সঙ্গে দেখো G0 ফেজ, চেক পয়েন্ট কাকে বলে, একটু মলিকুলার মেকানিজম আছে এবং কিছু কিছু অংশ আছে যেগুলো প্রধানত বই থেকে আমি দিয়েছি। তো এগুলো এই বই থেকে পড়লেও কিন্তু তোমাদের হয়ে যাবে। যেমন ইন্টারফেজের যে বিভিন্ন স্টেজ আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু হাইলাইট করা আছে। তোমরা যখন পড়বে তখন কিন্তু এই হাইলাইটেড পোর্শনগুলোকেই মেনলি কিন্তু তোমাদেরকে কভার করতে হবে। তাহলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে নোটস হিউজ। দেখো আমি এমনভাবে তৈরি করেছি যাতে এই ইনফরমেশনগুলো তোমাদেরকে আর অন্য কোনো বই থেকে খুঁজতে না হয়। সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এটাই হচ্ছে সেল সাইকেলের নোটস। একটু দেখাচ্ছি মেটাফেজ, তার সঙ্গে সঙ্গে অ্যানাফেজ, যে পোর্শনগুলি ইম্পর্ট্যান্ট যেরকম বলছিলাম তো সেগুলো হাইলাইট করা আছে। তারপরেই দেখো যে নোটসে চলে আসবো, এক্ষেত্রে সাইটোলজিও তো তোমাদের বিভিন্ন অংশ আছে। দেখো সাইটোলজির যেমন এই নোটসটা আমি খুলছি, সুতরাং এটা সাইটোলজির নোটস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাইটোলজির নোটস। ওকে, সো সাইটোলজি দেখো ডিসকভারি অফ সেল, এটা অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। যখনই সাইটোলজি আমরা পড়তে যাই তো প্রথমেই আমাদের জানতে হবে যে সেলের ডিসকভারি। দেখো ডিসকভারি অফ সেল, তারপরে প্লাজমা মেমব্রেনে আমরা চলে আসবো, সেল সাইজ অ্যান্ড সেল শেপ, তো ব্যাকটেরিয়া, তারপরে দেখো সেল শেপ, এই সমস্ত বিভিন্ন অংশগুলো আছে। এটা প্রধানত সাইটোলজির নোটস তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো প্ল্যান্ট সেল, অ্যানিম্যাল সেলের পার্থক্য, সেল থিওরি, সিম্পল ডায়াগ্রামের সাহায্যে প্রধানত সেল থিওরি এক্ষেত্রে বোঝানো আছে। তো এটা হচ্ছে সেল থিওরি। মডার্ন থিওরি, সেল প্রিন্সিপাল, তারপরে দেখো সেল ওয়াল। তো সেল ওয়াল এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সেল ওয়াল সিম্পল ডায়াগ্রাম, একদম সিম্পল ডায়াগ্রাম যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। তো সেইভাবেই প্রধানত করা আছে নোটস। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সেল ওয়াল, ইম্যাচিওর সেল, ম্যাচিওর সেলে সেল ওয়াল কেমন হয়। তারপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। দেখো প্লাজমা মেমব্রেন প্রধানত ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। তাহলে এটা হচ্ছে মডেল অফ প্লাজমা মেমব্রেন। ডিফারেন্ট মডেল আছে, স্যান্ডউইচ মডেল, ইউনিট মেমব্রেন মডেল, ফ্লুইড মোজাইক মডেল বাই সিঙ্গার অ্যান্ড নিকলসন, রাইট। তো বিভিন্ন সেলে প্রধানত প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেটের পার্সেন্টেজ বিভিন্ন রকম হয়। এটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্যই এই ডেটাগুলো দেওয়া আছে। তার মানে তুমি যদি এই নোটসগুলো মোটামুটিভাবে কালেক্ট করে নাও, তোমাদেরকে কিন্তু আর কোথাও থেকে পড়তে হবে না। আমি আবারও বলছি যে দেখতে পাচ্ছ এক্ষেত্রে আমাকে হাতে লিখে লিখে তৈরি করতে হয়, না হলে ঠিক আমার মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে না নোটস তৈরি করে। তো এগুলোকে তো আর টাইপ করে প্রিন্টিং করার আমার সময় থাকে না। বিভিন্ন বই থেকে, বিভিন্ন ফেমাস বই থেকে প্রধানত এই নোটস করা আছে। আশা করি এই নোটসগুলো মোটামুটিভাবে পড়লেই এই টপিকসগুলো তোমাদের কভার হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে এখনও পর্যন্ত এসএসসি সিলেবাসে যে সমস্ত টপিকসগুলো আছে বোটানির, তো সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। তারপরে দেখো প্ল্যান্ট ফিজিওলজি। তো প্ল্যান্ট ফিজিওলজির একটি পোর্শন আছে, সেটা হচ্ছে ফটোসিনথেসিস। যেমন আমি ডার্ক রিয়াকশান খুলছি, তো ফটোসিনথেসিসের এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ডার্ক রিয়াকশান। দেখো ডার্ক রিয়াকশান এর নোটস আছে, সুতরাং এটা ডার্ক রিয়াকশান। আচ্ছা একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি। সুতরাং ডার্ক রিয়াকশান, দেখো ডার্ক রিয়াকশান কীভাবে সম্পন্ন হচ্ছে। তারপর দেখো এক্ষেত্রে যে এই যে C3C4 এবং তার সঙ্গে সঙ্গে C2 সাইকেল, প্রধানত কোন টাইপের কম্পাউন্ডগুলো প্রথম তৈরি হয় এগুলো খুব ইম্পর্টেন্ট। তো সেগুলো হাইলাইট করা আছে, এক জায়গাতেই তোমরা সমস্ত অংশ পেয়ে যাবে। তারপরে দেখো ডার্ক রিয়াকশান বুঝতে গেলে এরকম কার্বনের সংখ্যাটা একটু বুঝতে হয়। তো এই কার্বনের সংখ্যাও কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে, তোমরা পড়লে একদম ইজি ওয়েতে প্রধানত লেখা আছে। তো এটাই হচ্ছে ডার্ক রিয়াকশান। ফটোসিনথেসিস কিন্তু বোটানির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্শন, টোটাল ফটোসিনথেসিস এক্ষেত্রে করা আছে। এবং সেলুলার রেসপিরেশন। আচ্ছা আমি সেলুলার রেসপিরেশন আমি খুলছি, এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সেলুলার রেসপিরেশন। তাহলে সেলুলার রেসপিরেশনও কিন্তু একটা ইম্পর্টেন্ট পোর্শন, রাইট। তো সেলুলার রেসপিরেশন দেখো কিভাবে করা আছে নোটস। আচ্ছা এটাই হচ্ছে সেলুলার রেসপিরেশন। প্রথমে কিছু এমসিকিউ দেওয়া আছে, তারপরে হোয়াট ইজ সেলুলার রেসপিরেশন, রেসপিরেটরি সাবস্ট্রেট কোনগুলো, তারপরে এক্সারগনিক এবং এন্ডারগনিক রিয়াকশান। তারপরে দেখো টাইপস অফ রেসপিরেশন কত রকমের হয়, অন দ্য বেসিস অফ অ্যাভেলেবিলিটি অফ দ্য অক্সিজেন, এয়ারোবিক রেসপিরেশন, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে দেখো গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ফসফোরিলেশন, অক্সিডেটিভ এবং সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন, একদম সমস্ত কিছু অংশ প্রধানত এক্ষেত্রে লেখা আছে। এবং আমার মনে হয় যে আমার হাতে লেখা এতটা খারাপ নয় যে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে দেখো এক অণু গ্লুকোজ থেকে কত পরিমাণ এটিপি তৈরি হচ্ছে, 38 অণু এটিপি তৈরি হচ্ছে বাই অক্সিডেটিভ ফসফোরিলেশন। তো তার একটা অ্যাকাউন্ট এক্ষেত্রে দেওয়া আছে, সমস্ত অংশ কিন্তু এক্ষেত্রে প্রোভাইড করা আছে। মানে সেলুলার রেসপিরেশনের যত অংশ আছে সমস্ত অংশ এক্ষেত্রে প্রোভাইড করা আছে, তোমাদেরকে আর কিন্তু কোথাও থেকে পড়তে হবে না। একটু নোটসগুলোকে আগে দেখাচ্ছি, কিন্তু আবারও বলি এই নোটসগুলোকে পিএসসি অনুযায়ী অ্যারেঞ্জ করতে আমার একটু সময় লাগবে এবং আশা করি তোমরা আমাকে সেই সময় দেবে। দেখো মিনারেল অ্যাবসর্পশন একটু তোমাদেরকে দেখাই। তো মিনারেল অ্যাবসর্পশন দেখো, এটা হচ্ছে মিনারেল অ্যাবসর্পশনের নোটস।
এবং একটু দেখাচ্ছি তোমাদের, দেখো মিনারেল অ্যাবসর্পশন। ওকে, সো মিনারেল অ্যাবসর্পশন দেখো আয়ন এক্সচেঞ্জ, কীভাবে আয়ন এক্সচেঞ্জ থিওরির সাহায্যে প্রধানত প্ল্যান্ট মিনারেলকে অ্যাবসর্ব করবে। কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরি একদম সিম্পল ডায়াগ্রামের সাহায্যে ক্ষেত্রে করা আছে, বুঝতে কোনো রকম তোমাদের অসুবিধা হবে না, রাইট? একটুখানি ধৈর্য নিয়ে শুধুমাত্র তোমাদেরকে পড়তে হবে। দেখো এই টাইপের এক্সামিনেশান ক্র্যাক করতে গেলে পড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং আমি বারবার বলছি যে প্রধানত এই পিএসসি এক্সামিনেশানের যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন্স হয় জেনারেলি। তাহলে এই কনসেপ্ট কিন্তু তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে হবে, এবং তারপরে যেরকমভাবে একটু পরেই আমি বলবো যে কিভাবে বা এমসিকিউ তোমরা কিভাবে প্র্যাকটিস করবে, কোন বই থেকে প্র্যাকটিস করবে, এই ভিডিওতেই তোমরা সেগুলো পেয়ে যাবে। তাহলে দেখো কিভাবে আয়নের অ্যাবসর্পশন হচ্ছে, বিভিন্ন থিওরি আছে আয়ন অ্যাবসর্পশনের, যেমন লুন্ডেগার্টের থিওরি আছে, তো সমস্ত কিছু অংশ কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো এই অংশগুলো তোমাদেরকে দেখালাম, এছাড়া আরও বিভিন্ন অংশ আছে, দেখো যেমন মরফোলজি আছে, তো মরফোলজি একটু খুলি, যেমন এমব্রায়োলজি আছে, ফ্লাওয়ার মরফোলজি, ফ্যামিলি অফ অ্যাঞ্জিওস্পার্ম, প্লাসেন্টা, ইনফ্লোরেসেন্স ইত্যাদি এই বিভিন্ন অংশ আছে। আচ্ছা, এমব্রায়োলজিটা আমি খুলছি, যেমন ধরা যাক এটা হচ্ছে এমব্রায়োলজি, তো এমব্রায়োলজির নোটস এক্ষেত্রে দেখতে পাচ্ছ। সুতরাং এমব্রায়োলজি মানে কিভাবে গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট হয় অ্যাঞ্জিওস্পার্মে, গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট। দেখো এক্ষেত্রে স্ট্যামেন, প্রথমে স্ট্যামেন আছে, তো স্ট্যামেনের বিভিন্ন স্ট্রাকচার আছে, এবং দেখো ট্যাপেটাম কত রকমের কাজ করছে, একদম সমস্ত কিছু অংশ যেগুলো ইম্পর্টেন্ট পোর্শন আছে সেগুলো হাইলাইট করা আছে। এবং তোমাদেরকে কিন্তু আমি এই পিডিএফ ফরম্যাটেই এই নোটসগুলো প্রোভাইড করব, এবং তোমাদেরকে কিন্তু এগুলো প্রিন্ট আউট করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো প্রধানত তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। এবং দেখতে পাচ্ছ যে হাতে লিখে যেহেতু তৈরি করা হয়, আমি আবারও বলছি সময় অনেকটা লাগে, এবং পিএসসির নোটসগুলো তো একদম টোটালি ডিফারেন্ট, মানে কিছু কিছু পোর্শন আছে যেগুলো এসএসসির সঙ্গে মিল নেই, তাহলে সেগুলোও আমাকে এইভাবে তৈরি করতে হবে, প্রত্যেকটা নোটস এরকমভাবে আমাকে তৈরি করতে হবে, সেই জন্য হয়তোবা আমার একটু সময় লাগবে, এবং আশা করি তোমরা আমাকে সেই সময় দেবে। কিভাবে পিএসসির নোটসগুলো তোমরা কালেক্ট করবে এই সমস্ত বিষয় আমি পরের ভিডিওতে আমি প্রধানত আলোচনা করব। আচ্ছা, একটু আমি হেরিডিটিতে আমি চলে যাই, যেমন তোমাদের সিলেবাসে আছে দেখবে যে লিঙ্কেজ, তো লিঙ্কেজের নোটসটা একটু দেখে নাও। তাহলে এই জায়গাতে দেখতে পাচ্ছ যে লিঙ্কেজ, সুতরাং লিঙ্কেজের নোটস একটু দেখিয়ে দিই, একটু বড় করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল দেখো লিঙ্কেজ কিভাবে হচ্ছে, ঠিক আছে? তাহলে কমপ্লিট লিঙ্কেজ কি অ্যাকচুয়ালি, তারপরে দেখো ইনকমপ্লিট লিঙ্কেজ কি, তো এই অংশগুলো ইনকমপ্লিট লিঙ্কেজ, এটা হচ্ছে ইনকমপ্লিট লিঙ্কেজ। তারপরে দেখো কমপ্লিট লিঙ্কেজ ইন ড্রসোফিলা, তো ড্রসোফিলাতে কীভাবে কমপ্লিট লিঙ্কেজ হয়, এবং এক্ষেত্রে কিছু প্রবলেম দেওয়া আছে, লিঙ্কেজ থেকে বিভিন্ন প্রবলেম অনেক সময় দেওয়া হয়। টাইপস অফ লিঙ্কেজ আছে, তো রিকম্বিনেশন আছে, তাহলে রিকম্বিনেশন, হোমোলোগাস রিকম্বিনেশন অনেক সময় বুঝতে অসুবিধা হয়, কিন্তু এই নোটস পড়লে আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। এবং জিন ম্যাপিং দেখো, হোমোলোগাস, সাইট স্পেসিফিক রিকম্বিনেশন, ক্রসিং ওভার, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্রসিং ওভারের নোটস, টাইপস অফ ক্রসিং ওভার কত রকমের হয়, সুতরাং মাল্টিপল ক্রসিং ওভার, সিগনিফিকেন্স অফ ক্রসিং ওভার, তাহলে এটাই হচ্ছে লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের নোটস। ওকে, এরপর একটু আমি প্ল্যান্ট গ্রুপস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই জায়গাতে আছে প্ল্যান্ট গ্রুপস, যেমন অ্যালগির প্রধানত দুটো নোটস আছে, তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যালগির নোটস। তো অ্যালগি একটু দেখাই তোমাদের, অ্যালগির নোটস আছে এক্ষেত্রে। আচ্ছা, এখানটা একটু কেটে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালগির নোটস, দেখো অ্যালগি, বোটানি প্ল্যান্ট গ্রুপস পার্ট 2, অ্যালগি পজিশন, হিস্ট্রি, কনসেপ্ট অফ থ্যালাস। তারপরে দেখো এক্ষেত্রে ইউনিসেলুলার অ্যালগি মানে যে স্ট্রাকচার যেগুলো আছে অ্যালগি, তো ফিলামেন্টাস অ্যালগি আছে, তার সঙ্গে সঙ্গে ব্রাঞ্চড মানে অ্যালগাস থ্যালাস রেঞ্জ যেটা, তো এরকম অ্যালগি এতে আছে। তার সঙ্গে সঙ্গে দেখো এগুলো এখানে ছবিগুলো দেওয়া আছে, যাতে বই থেকে প্রধানত এই ছবিগুলো দেওয়া আছে, বই থেকেই ভালো করে তোমরা বুঝতে পারবে ছবিগুলো, সেই কারণের জন্য আমি বই থেকেই দিয়েছি, ছবিগুলো দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে অ্যালগি। আচ্ছা, আরও একটা আমি নোটস খুলছি, তোমাদের একদম ক্লিয়ার কনসেপশন তৈরি হয়ে যাবে। তো ব্রায়োফাইটা দেখো, ব্রায়োফাইটা ক্যারেক্টার্স অ্যান্ড ক্লাসিফিকেশান, ঠিক আছে? আমি ক্লাসিফিকেশানটা আমি খুলি, তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ব্রায়োফাইটার ক্লাসিফিকেশান। ওকে, তো ব্রায়োফাইটার ক্লাসিফিকেশান ডিভিশন, ব্রায়োফাইটার আবার দুটো ক্লাস আছে, একটা হেপাটিকা এবং তার সঙ্গে সঙ্গে মসেস, এবং তার আন্ডারে বিভিন্ন অর্ডার আছে, তাহলে এটাই হচ্ছে প্রধানত ক্লাসিফিকেশান। দেখো ক্লাস হেপাটিকপসিডা অর লিভার ওয়াট অর ফাইলাম মার্কেনসিওফাইটা,
হ্যাবিট্যাট কি, তারপরে মেন প্ল্যান্ট বডি, সিম্পল ডায়াগ্রাম এক্ষেত্রে আছে। তো এইভাবেই প্রধানত আমি নোটস তৈরি করি। এই নোটসগুলো তোমাদেরকে আমি দেখালাম। এবার আবারও বলছি যে এসএসসির সঙ্গে পিএসসি সিলেবাসের প্রধানত কিছুটা ডিসিমিলারিটি আছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু মিল আছে। তাহলে এসএসসির জন্য আমি যে নোটসগুলো তৈরি করেছিলাম, তো সেই নোটসগুলো এখন এই মুহূর্তে আমি পিএসসি সিলেবাস অনুযায়ী আমি অ্যারেঞ্জ করে নেব এবং সেইগুলো তোমাদের প্রোভাইড করব। তোমরা একটু ওয়েট করবে, আমার একটু সময় লাগবে। এবং কিভাবে এই নোটস পারচেস করবে, তার সঙ্গে সঙ্গে কিভাবে তোমরা পেমেন্ট করবে, এই সমস্ত বিষয় কিন্তু আমি পরের কয়েকদিন পরেই আমি এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। বলছি যে তোমার হাতের কাছে প্রথমে যে নোটসগুলো আছে সেগুলোকে আগে কালেকশন করে নাও এবং মনে রাখবে যে তোমার নোটসে কিন্তু বেস্ট নোটস, তুমি এতদিন ধরে প্রিপারেশান নিয়েছো, তো সেই নোটসগুলোকে আগে প্রথমে সিলেবাস দেখো, সিলেবাস দেখে যে নোটসগুলো আছে সেগুলোকে আলাদা করে নাও, করে নিয়ে সেগুলোকে ফাইলের মধ্যে রেখে দাও এবং তাহলেই দেখবে যে অনেকটা কনফিডেন্স পেয়ে যাবে। অনেক সময় এরকম হয় যে আমরা যখন পড়াশোনা শুরু করি, বায়োলজিক্যাল সায়েন্স যখন আমরা পড়তে যাই, এটা তো হিউজ একটা সাবজেক্ট এবং সিলেবাসও হিউজ, তো সেই জন্য কোথা থেকে শুরু করব, কিভাবে করব, এটা আমরা বুঝতে পারি না। তো এই কারণের জন্য বলছি যে একটু ভালোভাবে শুরু করো, 2-3 দিন একটু সময় নাও। প্রথমেই নোটস নিয়ে পড়া শুরু করে দিলে এরকম করতে যাবে না, 2-3 দিন একটু সময় নাও, ঠান্ডা মাথায় চিন্তা করো যে কীভাবে তুমি প্রিপারেশান নেবে এবং রুটিন করে নাও। উইদাউট রুটিন কিন্তু এই পরীক্ষাতে ক্র্যাক করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। একটা নিয়মের মধ্যে চলে এসো এবং নিজের প্রতি এটা বিশ্বাস করাও যে তুমি অবশ্যই এই এক্সামিনেশান ক্র্যাক করতে পারবে। এবং আবারও বলছি যে তোমরা হয়তো অনেকে ভাবছো যে হয়তো শুধুমাত্র বোটানি, যারা বোটানির প্রধানত তাদেরকে মনে হয়, আমার যেটা মনে হয় যে যারা বোটানির তারা প্রধানত বোটানির এক্সামিনেশান দেবে, যারা জুলজি তাদেরকে শুধুমাত্র জুলজি সিলেবাসের এক্সামিনেশান দিতে হবে, যারা ফিজিওলজি তাদের হয়তো ফিজিওলজি এক্সামিনেশান দিতে হবে। কিন্তু দেখো, মনে হওয়ার ওপর, আমার মনে হওয়ার ওপর তো কোনো কিছু এসে যায় না। অ্যাকচুয়ালি যখন ফর্ম ফিল আপ হবে তখনই এটা 100% ক্লিয়ার হবে যে 3টে সাবজেক্টেই দিতে হবে নাকি যে যেটা পড়েছে তো সেই সাবজেক্টে আলাদা আলাদা কোয়েশ্চেন পেপার হবে। এটা কিন্তু 100% ক্লিয়ার হবে যখন ফর্ম ফিল আপ হবে। তো সেই কারণের জন্য এখন তোমাদের যে সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টগুলোকে তোমরা কভার করো এবং তার সঙ্গে সঙ্গে 11-12 লেভেলের বই ভালো করে কভার করার চেষ্টা করো। প্রদীপ টেক্সট বুক অফ বায়োলজি তোমরা ফলো করতে পারো, সেখানে জুলজি, ফিজিওলজি, বোটানি 3টে পোর্শনে কিন্তু তোমরা কভার করে রাখবে। তাহলে প্রিপারেশানের যেটা তোমাদের স্ট্র্যাটেজি হবে, প্রথমে আগে সিলেবাসটা ভালো করে পড়ো এবং সেকেন্ড প্রদীপ টেক্সট বুক অফ বায়োলজি, জুলজি, ফিজিওলজি, বোটানি সমস্ত অংশ কভার করো এবং তারপরে এমসিকিউ প্র্যাকটিস করো। এমসিকিউ প্র্যাকটিস বলতে প্রথমে যেটা বললাম যে ইউথ কম্পিটিশন সাকসেস থেকে প্রথমে টার্গেট করবে, সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করা, তারপরে নিটের এমসিকিউ প্র্যাকটিস করো এবং তারপরে সেটের বিভিন্ন স্টেটে যে সেট এক্সামিনেশন হয়েছে সেইগুলো প্র্যাকটিস করো। কারণ এক্সামিনেশনে যে কোয়েশ্চেন্স হবে সেটা কিন্তু বেসিক লেভেল থেকে ডিপ লেভেল হবে, এটা মাথায় রাখবে। এবং কোয়েশ্চেন্স কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের মতো এত কিন্তু ইজি হবে না, কারণ পিএসসির কোয়েশ্চেন্স জেনারেলি একটু টাফ হয়, একটু ডিফিকাল্ট হয়। কিন্তু এর কারণের জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমার কাছে সমস্ত রিসোর্স আছে, এখনও সময় আছে, আরও অনেক কিছু আপডেট আসবে। তো সেই সমস্ত আপডেটগুলো তোমরা একটু ফলো করো। শুধু আমার চ্যানেল না, অন্যান্য চ্যানেলেও তোমরা ফলো করতে পারো, সেখানেও অনেক ভালো ভালো আপডেট প্রধানত আসে, তো সেটাও তোমরা দেখতে পারো। তবে আমি এই সমস্ত টপিকসগুলো নিয়ে প্রধানত আমি এক্ষেত্রে আমি আলোচনা করব, আমার চ্যানেলে আমি আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে, জুলজি নিয়ে যেমন আলোচনা করব, বোটানি, ফিজিওলজি সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। কিন্তু এখন আমি নোটসগুলো আমি তৈরি করছি এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি অনলাইন কোনো ব্যাচ আমি করছি কি না। দেখো, আমি কিন্তু অনলাইন কোনো ব্যাচ আমি করছি না, এই কারণের জন্যই করছি না, কারণ আমি কিন্তু ফুললি প্রিপেয়ার্ড নই। নোটস যতক্ষণ না আমার তৈরি হচ্ছে, আমার যতক্ষণ না মনে হচ্ছে যে আমি 100% প্রিপেয়ার্ড, তো ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে পড়াতে পারবো না, কারণ তোমাদের মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে পড়াতে গেলে আমাকে আগে প্রিপারেশান নিতে হবে। তো ফুল প্রিপারেশান না নিয়ে আমি সেই সাহসটা আমি পাচ্ছি না, তোমাদেরকে ক্লিয়ারলি বলছি যে ফুল প্রিপারেশান না নিয়ে কিন্তু আমি সেই সাহস পাচ্ছি না। তো সেই জন্য আমি পিএসসির কোনো অনলাইন ব্যাচ আমি করছি না, কিন্তু যেরকমভাবে তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটস যেমন তোমরা যেমন নিয়েছিলে ইন্টারভিউতে, তো সেরকম নোটস তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। এবার যদি কখনো যদি পসিবল হয় আমি অনলাইন ব্যাচ আমি শুরু করব, তবে তোমরা আমার চ্যানেল ফলো করবে। আমি এমসিকিউ এরও বিভিন্ন কোয়েশ্চেন্সগুলো আমি তৈরি করছি, তো সেগুলো আমি আমার চ্যানেলে আমি আলোচনা করব এবং সেগুলো দেখলেও আশা করি তোমাদের অনেকটাই সুবিধা হবে।
আজকে তাহলে এই পর্যন্তই। এর পরের দিন আমি ফিজিওলজি সিলেবাস নিয়ে আলোচনা করব এবং ফিজিওলজি তোমরা কোথা থেকে পড়বে তো সেগুলো সম্পর্কে আলোচনা করব। আশা করি এই ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।